রাত পোহালেই ২১, বাঙালির শোক আর গৌরবের দিন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। চারুকলার শিক্ষার্থীদের নিপুণ হাতের ছোঁয়ায় রাজপথ জুড়ে ফুটে উঠছে আলপনা। নানা রঙের এই নকশা যেন জানান দিচ্ছে বাঙালি তার সংস্কৃতিকে ভোলেনি। এই যে ও একটু শিখুক, আমাদের দেশের সবকিছু সম্পর্কে একটু আইডিয়া হোক আর কি, তো এই কারণেই আনা আর কি ওকে। আমি শহীদ মিনার দেখতে এসেছি। আমার ছেলেকে নিয়ে আসছি, আমার ছেলে ছোট তো প্রথম দেখতেছে, ও দেখুক বুঝুক আন্তর্জাতিক মাতৃভাষাটা। আলপনার রঙিন পথ ধরে খালি পায়ে বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত আবাল বৃদ্ধ বনিতা। কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং হৃদয়ের গহীনে বর্ণমালা ধারণ করার প্রত্যয় এখন সবার মনে। তো ওর স্কুলে 24 তারিখে একটা প্রতিযোগিতা হবে শহীদ মিনার আঁকার। এই জন্য ওকে বললাম যে চলো তোমাকে বড় বাংলাদেশের যেটা বড় শহীদ মিনার, আসল শহীদ মিনার, প্রধান শহীদ মিনার ওটা দেখে আনি। আমি আর্টও দেখেছি, ওখানে আঙ্কেলরা আর্ট করছে। আজকে দিনে এই জায়গাটা একটু ফাঁকা, রিক্সা ট্যাক্সা বন্ধ আছে, আলপনাগুলো একটু ভালোভাবে দেখা যায় আর বাচ্চাকে আর তো বাচ্চার মাকে দেখানোর জন্য নিয়ে আসলাম আর কি। সন্ধ্যা 7টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে থাকছে কড়াকড়ি। নিরাপত্তা পাস ও পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বহিরাগতদের। শহীদদের স্মরণে 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের জনগণের জন্য এলাকাটি উন্মুক্ত করা হবে। পলাশী, দোয়েল চত্বর, শাহবাগ ও কাঁটাবন মোড় থেকে প্রবেশ করতে পারবেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।